খোদার ঘর ছাড়া যত জায়গায় সেইদা হয় কটা? হ্যাঁ, মাল বুঝে দাও। যদি বুঝতে না পারো তাহলে বাড়ি যাও, আর তাহলে বুঝে যাও। বাবার চাদর ধরে, বাবার খুঁটি ধরে, বাবার কবরের কাছে দাঁড়াও করে সেইদায় পড়েছে। খোদা বলছে, দেখেছ গাধা কোথায় সেইদা করে? দেখ, একটা করে, ডবল করে যদি বলো। সতর্ক হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে হাবিব তোর উম্মতকে 5 বার সুযোগ দিয়েছে, 5 বার সুযোগ দিয়েছি, আর 5 বারই আমি বলেছি তুই ডাকলে আমি যাব। তোর নামাজের হাতটা বাঁধতে দেরি, আমার নামতে দেরি যদি বলে হবে না। এ বাবাজিরা, ওর আল্লাহ পাক কি শোনালে? যে সূরা দিয়ে পড়বি পড়। কি আল্লাহ পাক শোনাচ্ছে হাবিবকে, হাবিব বলে দে কোরআনে যেখান থেকে পড়বে পড়ুক, আমি আল্লাহ নিয়ে নেব। ও যদি এত বড় সূরা পড়ে খুশি, এতটুকু পড়ে তো খুশি। ও যতক্ষণ চাইবে আমি ততক্ষণ থাকবো, ও যতক্ষণ বলবে আমি ততক্ষণ শুনবো, ও যতক্ষণ আমার কাছে দাঁড়াবে আমি ততক্ষণ ওর কাছেই দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। আজ বলে দিয়ে যাচ্ছে, আল্লাহ পাক তার হাবিবের সঙ্গে কথা দিয়েছে, হাবিব শোন, তোর উম্মতকে বাঁচিয়ে নেব। আল্লাহ নবী চলে যাওয়ার শেষ সময়, একেবারে শেষ সময়, আজরাইল এসে গেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি বলেন তো কিছুক্ষণ থাকবেন, থাকেন, না হলে আল্লাহ যেতে বলেছে। আল্লাহ বলে দিয়েছে আমার হাবিব যা বলবে তাই। যদি বলে থাকবো তো থাকবে, যদি বলে আসবো তো আসবে। আসবো বললে নিয়ে আসবে, না হলে রাখবে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আজরাইল একটু দাঁড়াও, একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে, একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে। একবার জিবরাইলকে আসতে দাও। বাস রাসূলের কথা বলা, জিবরাইল হাজির সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আখি জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। গোলাম হাজির। কি আদেশ বলুন, কি আদেশ বলুন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন, আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, জিবরাইল আমি চলে গেলে আমার উম্মতের দায়িত্ব নেবে কে? আমার উম্মতের কে দায়িত্ব নেবে? একটা নবী চলে যায়, আর একটা নবী আসে, এই নবীর উম্মতগুলোকে আবার টেনে তার কাছে ডেকে নেয়। আমি চলে গেলে তার কোনো নবী আসবে না, তুমিও তো আসবে না। আল্লাহ নবীর কাছ থেকে জিবরাইল যাচ্ছে, আর শিশু ছেলের মতো, মা হারা সন্তানের মতো ডুকরে কাঁদতে কাঁদতে যাচ্ছে। কি হলো জিবরাইল, কি হলো জিবরাইল? তো শোনাচ্ছে, আর পৃথিবীতে আমার আশা হবে না, আজ আমার চাকরি শেষ, আজ থেকে আমার চাকরি শেষ। শুধু পৃথিবীতে আসা হবে না এটার ব্যথা লেগেছে, কিন্তু অতটা না, আরেকটা ব্যথা বেশি। বলে কি? বলে নবীদের কাছে আসতে হতে বলে আমাকে তো প্রত্যেকবারে আল্লাহর কাছে যেতে হতো, আজ থেকে আর কোনোদিন আল্লাহর কাছেও যাওয়া হবে না, আর পৃথিবীতেও নামা হবে না, আমার চাকরি শেষ। জিবরাইলের চোখে টপ 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 করে পানি পড়ছে, কাঞ্চার বলছে, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আমার চাকরি শেষ। স্কুলের চাকরি যখন শেষ হয়, পাড়ার লোকেরা, স্কুলের ছাত্ররা, স্কুলের মাস্টাররা সবাই তাকে বিদায় অভ্যর্থনা জানানোর জন্য কেউ ছাতা, কেউ জুতো, কেউ ভালো জামা, কেউ ভালো রুমাল, কেউ 500 টাকা, কেউ কোনো ভালো ফল, কেউ ফুলের মালা সব এনে স্যারকে দেয়, দেয় না? সবগুলো সে নেয়, আর নেওয়ার পরে চোখের পানি ফেলতে ফেলতে যদি বলে চলে যায়। স্যার কাঁদছেন, আর আশা হবে না, কাল থেকে ঘড়িতে 10:30 বাজবে, কিন্তু আমাকে আর জামা কাপড় পরে স্কুলে আসা
হবে না, কাল থেকে আমাকে আর তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে না, কাল থেকে আর এই টাইম মোতাবেক আমাকে কেউ তুলেও দেবে না, আর আমাকে সেজে আসা হবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, দুনিয়ার মাস্টারের চাকরি শেষ হয়ে গেলে যত দুঃখ পায়, জিবরাইল তার থেকে বেশি দুঃখ পেয়েছে। আর শোনাচ্ছে, আল্লাহ আর কোনোদিন তোর কাছে যাওয়া হবে না, আর কোনোদিন তুই আমাকে ডাকবিও না, কারণ তোর কাছ থেকে যেটা আনতাম সেটাই তো শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, জিবরাইল। বললে কি? বলে একবার আমার উম্মতকে দেখবে, জিজ্ঞাসা করে এসো। আল্লাহ নবীর কাছে শুনে জিবরাইল চলেছে, আল্লাহ আপনার হাবিব চলে আসতে রাজি, তৈরি, কিন্তু জানতে চাচ্ছে তার উম্মতের কি হবে, কে উম্মতকে দেখবে, উম্মতকে কে সামলে নেবে। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব, হাবিব রে, তোর উম্মতের জিম্মেদারি আমি নেব, আমি নেব, আমি নেব। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালারা, এই তেলারির বাবাজিরা, ওই আমার আল্লাহ পাক আপনার আমার হেফাজতের জিম্মেদারি নিচ্ছে, বলেন আমি ওই আল্লাহর হেফাজতে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে আপনার কাছে, কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক নিজে শোনাচ্ছে, হাবিব কাঁদিও না, চোখের পানি ফেলো না, আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি সহ্য হয় না, হাবিব চুপ করো, কথা দিচ্ছি উম্মতকে বাঁচাবো। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি তোমাকে খুশি করব, কথা দিচ্ছি, তোমার উম্মতের ব্যাপার আমি তোমাকে খুশি করবে, তো খুশি করব তবে ছাড়বো। আল্লাহ নবী বলছে, জিবরাইল রে, আমি খুশি হব না, তুই সাক্ষী থাক, আল্লাহ খুশি করব বলেছে, আমি খুশি হব না। আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব কোন কারণে খুশি হবে না? ও জিবরাইল, জিজ্ঞাসা করো না কোন কারণে খুশি হবে না। তো আল্লাহ নবী শোনাচ্ছে, আল্লাহ আমার একটি উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ খুশি হব না, রাজি হব না, খুশি হব না। আল্লাহ পাক ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উম্মতের জন্য তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার উম্মতের বাঁচানোর ব্যবস্থা করে দেব, আমি তোমার উম্মতের বাঁচানোর ব্যবস্থা করে দেব। হাবিব তোমার উম্মতকে খালি আমার কাছে আসতে বলো, আমার সামনে দাঁড়াতে বলো, আমার সামনে একটু খালি এসে হাজিরি দিতে বলো, আমি আল্লাহ বিচার করে নেব। আল্লাহ শুনেছি সন্তান চোখের পানি ফেললে তুমি নাকি ফেরাও না, আজ এই পবিত্র সাবানের শেষ সময়ে, এই দ্বীপ্রহরে যে রাতে তুমি দোয়া কবুল করবো বলেছ, সবার চোখ মুখে পানি, সবাই তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ ওই অস্ত্রসিক্ত নয়নের হাত দুটোকে তুমি বেরিয়ে দাও না মাবুদ। ওই বয়স্ক বাবাজি যাদের চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, তোমার নবী বলেছে তুমি নাকি দোয়া ঘুরিয়ে দিতে লজ্জা করো, তাদের আমিনের সঙ্গে আমাদের আমিন কবুল করে না। মাবুদ আমার মা বোনের হাত তুলেছে, যারা বড় মাসুম আমার মায়ের হাত তুলেছে, আমার মায়েদের আমিনের সঙ্গে আমাদের আমিনগুলোকে কবুল করে না। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ইয়া আকরামাল মুকরিমিন, ইয়া আহাদাস সামাদাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যারা দোয়ার জন্য বলে বা লেখে, যাদের জন্য দোয়া করা হয়েছে, সকলের মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। আমরা হতভাগা আব্বা বসে আছি, মা বসে আছি রে মাবুদ। মালিক রে, ঈদের দিন আসবে, সব বাচ্চা জামা নেবে, সব বাচ্চা পোশাক নেবে, যারা চলে গেছে ওরা আর কোনোদিন চাইবে না, কোনোদিন বলবে না মাবুদ, কোনোদিন বলবে না। আল্লাহ তুমি ওদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দিও, আল্লাহ তুমি ওদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দিও রে মাবুদ, তুমি ওদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দিও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরিমিন। এই গ্রামের যত মানুষ চলে গেছে ইমানদার,
তুমি তাদেরকে জান্নাতের বাগান দিয়ে দাও। এই জলসা যারা করেছে আয় আল্লাহ তুমি তাদের অর্থকে, তাদের বুদ্ধি, তাদের যুক্তিকে, তাদের ভালোবাসাকে কবুল করে নাজাতের রাস্তা করে দাও। আয় আল্লাহ যারা সামান্য ভালোবাসা দিয়ে জলসায় সহযোগিতা করেছে সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাস্তায় যত লোক দোয়ার জন্য বলেছে, যারা যারা অসুস্থ যেখানে আছে দোয়ার জন্য বলেছে, যারা মুসিবতে পড়ে আছে তারা বলেছে আল্লাহ সবাইকে তুমি চেনো, আমি সবাইকে ভালো না চিনলেও তুমি চেনো। আল্লাহ তুমি সকলের মনের মনস্কামনা পূর্ণ করে দাও। আল্লাহ সবাইকে সুস্থতা, সবলতা, সচ্ছলতা ফিরিয়ে দাও। বাড়িতে দুটো অসুস্থ মানুষ ফেলে রেখে চলে এসেছি বাবু, সোজা করে উঠতে পারি না বাবু, ভালো করে চলো, ক্ষমতা রাখে না। আল্লাহ তুমি তাদেরকে সিপাই কুল্লি আজেলা দায়েম অবস্থা মেলা দিয়ে দাও। হায় আল্লাহ সারা জীবন যারা ভালোবাসার বাঁধনে রেখেছে, আজও যারা ভালোবাসার বাঁধনে জড়িয়ে রাখে, আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করে নাও। হায় আল্লাহ তোমার হাবিব উম্মতের জন্য যা চেয়ে গেছে বিনা চাওয়াতে দিয়ে দাও, যার থেকে পানা চেয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও। মরণের সময় আমাদের আল্লাহ তুমি রাজি হয়ে যাও। রমজান মাসের জুমার দিনে মরণ দাও, দুনিয়াতে সেহরি করিয়ে দাও, ইফতারি আরশের তলায় তোমার হাবিবের দস্তরখানায় করিয়ে দাও। আয় আল্লাহ তুমি প্রথমে রাজি হয়ে যাও, তারপরে তুমি তোমার কাছে ডেকে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বা'দাল মাউত ওয়া লা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দায়ে মুমিন শুনে নাও, আমি আল্লাহ শুনিয়েছি হাবিবের কাছে পৃথিবীটা বড়, পৃথিবীটা অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো। আমি আল্লাহ পাক ও জায়গা থেকে কবুল করব। মাঠেতে পড়তে পারো, চাষের জমিতে পড়তে পারো, অফিসে আদালতে পড়ো, কলে কারখানাতে পড়ো, আদালতে অফিসে পড়ো, ঘরে কিংবা বাইরে পড়ো, আমার ঘরে পড়ো আর তোমার ঘরে পড়ো, যেখান থেকে তুমি চাইবে ওইখানে তোমার নামাজটা কবুল করে নেব। বান্দায় মুমিন তুমি শোনো, বিশ্ব অনেকটা বড়, যখন যেখানে মন যাবে ওখানেই পড়ো, কোনো জায়গা নির্ধারণ করব না। আমি নবী মুসাকে বলেছি, মুসা যখন তো আমার সঙ্গে কথা বলার মন যাবে তুর পাহাড়ে আসবি, অন্য জায়গায় আমি যাব না। হাবিব তোর উম্মত যেখানে দাঁড়াবে আমি ওই জায়গাতে চলে যাব, সেকেন্ড দেরি করব না। ওই বাবাজিরা, আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞানী জনরা শুধু মানুষ। হাবিব টাইম কেন বলছো, কি হয়েছে বলো না? বলছে আল্লাহ আমি তো আমার মনের আশা মিটিয়ে নিলাম, আমি তো আমার মনের সকালাত মিটিয়ে নিলাম, তোমার সামনে এসে মন খুলে কথা বললাম, তোমার কাছ থেকে আমার পাওনা আমি বুঝে নিলাম, আমার ইতিম উম্মতের সুযোগ হবে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাবিব তোমাকে একবার আমার কাছে দেখেছি, জমিন থেকে আসমানে যেতে হয়েছে দিদারের জন্য, সিদরাতুল মুনতাহা থেকে আমার ঘর আজ পর্যন্ত যেতে হয়েছে। ও হাবিব তুমি শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমার উম্মতকে বেশি ভালোবাসি, তাই তোমার হাতে চাবিকাঠি দিয়েছি আর বললাম জমিনে গিয়ে উম্মতের কাছে বলে দেবে, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাতের অন্ধকারে যখন ওর মন যাবে আমার
সঙ্গে দিদার করতে, আমার সঙ্গে কথা বলতে, ওকে পবিত্র হতে বলবি, ওকে ওযু করে নামাজের মুসাল্লাটা বিছিয়ে নিতে বলবি। ও নামাজের মুসাল্লা বিছিয়ে নেবে, আসমানের দরজা অটোমেটিক সব খুলে যাবে। ও তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলে বুকে বাঁধবে, কানের হাতটা নেমে বুকে বাঁধতে সময় লাগবে। আমার আরশ কুরসি নিচে যেতে, নামাজের জায়গা যেতে দেরি হবে না। আমি আল্লাহ নামাজের সেজদা জায়গাতে বসে যাব। ওর প্রথম সেজদাটা আমার কদমের উপরে হবে, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আল্লাহ পাক শুনিয়ে দেবো ফেরেশতারা রে, জবানের শব্দ বলার আগে জীবনের গুনাহগুলো প্রথমে মাফ করে দে, পরে দ্বিতীয় সেজদা করা। কারণ আমি আল্লাহ পাপীকে দুবার সেজদা করাই না। এখানে একটা নোকতা বলবো, রাগ করবেন না। আল্লাহ পাপীকে দ্বিতীয়বার সেজদা, জোরে বলে, তার মানে প্রথম সেজদাটা কি? পাপ সহ, হ্যাঁ না? তো যারা এক সেজদা করে ওরা কি, জোরে বলেন? পাপী। খোদার ঘর ছাড়া যত জায়গায় সেজদা হয় কটা? হ্যাঁ, মাল বুঝে দাও। যদি বুঝতে না পারো তাহলে বাড়ি যাও, আর তাহলে বুঝে যাও। বাবার চাদর ধরে, বাবার খুঁটি ধরে, বাবার কবরের কাছে দাঁড়াও করে সেজদায় পড়েছে। খোদা বলছে, দেখেছ গাধা কোথায় সেজদা করে, দেখ একটা করে, ডবল করে, যদি বলো সতর্ক হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে হাবিব তোর উম্মতকে 5 বার সুযোগ দিয়েছে, 5 বার সুযোগ দিয়েছি, আর 5 বারই আমি বলেছি তুই ডাকলে আমি যাব। তোর নামাজের হাতটা বাঁধতে দেরি, আমার নামতে দেরি জোরে বল হবে না। এ বাবাজিরা, ওর আল্লাহ পাক কি শোনালে, যে সূরা দিয়ে পড়বি পড়। কি আল্লাহ পাক শোনাচ্ছে হাবিবকে, হাবিব বলে দে। কোরআনে যেখান থেকে পড়বে পড়ুক, আমি আল্লাহ নিয়ে নেব। ও যদি এত বড় সূরা পড়ে খুশি, এতটুকু পড়ে তো খুশি। ও যতক্ষণ চাইবে আমি ততক্ষণ থাকবো, ও যতক্ষণ বলবে আমি ততক্ষণ শুনবো, ও যতক্ষণ আমার কাছে দাঁড়াবে আমি ততক্ষণ ওর কাছেই দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। আজ বলে দিয়ে যাচ্ছে, আল্লাহ পাক তার হাবিবের সঙ্গে কথা দিয়েছে, হাবিব শোন, তোর উম্মতকে বাঁচিয়ে নেব। আল্লাহ নবী চলে যাওয়ার শেষ সময়, একেবারে শেষ সময়, আজরাইল এসে গেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি বলেন তো কিছুক্ষণ থাকবেন, থাকেন, না হলে আল্লাহ যেতে বলেছে। আল্লাহ বলে দিয়েছে আমার হাবিব যা বলবে তাই। যদি বলে থাকবো তো থাকবে, যদি বলে আসবো তো আসবে, আসবো বললে নিয়ে আসবে, না হলে রাখবে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আজরাইল একটু দাঁড়াও, একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে, একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে। একবার জিবরাইলকে আসতে দাও। বাস রাসূলের কথা বলা, জিবরাইল হাজির সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আখি জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। গোলাম হাজির। কি আদেশ বলুন, কি আদেশ বলুন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জন, আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, জিবরাইল আমি চলে গেলে আমার উম্মতের দায়িত্ব নেবে কে? আমার উম্মতের কে দায়িত্ব নেবে? একটা নবী চলে যায়, আর একটা নবী আসে, এই নবীর উম্মতগুলোকে আবার টেনে তার কাছে ডেকে নেয়। আমি চলে গেলে তার কোনো নবী আসবে না, তুমিও তো আসবে না। আল্লাহ নবীর কাছ থেকে জিবরাইল যাচ্ছে, আর শিশু ছেলের মতো, মা হারা সন্তানের মতো ডুকরে কাঁদতে কাঁদতে যাচ্ছে। কি হলো জিবরাইল, কি হলো জিবরাইল? তো শোনাচ্ছে, আর পৃথিবীতে আমার আশা হবে না,
আজ আমার চাকরি শেষ, আজ থেকে আমার চাকরি শেষ। শুধু পৃথিবীতে আসা হবে না এটার ব্যথা লেগেছে, কিন্তু অতটা না, আরেকটা ব্যথা বেশি। বলে কি? বলে নবীদের কাছে আসতে হতে বলে আমাকে তো প্রত্যেকবারে আল্লাহর কাছে যেতে হতো, আজ থেকে আর কোনোদিন আল্লাহর কাছেও যাওয়া হবে না, আর পৃথিবীতেও নামা হবে না, আমার চাকরি শেষ। জিবরাইলের চোখে টপ 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 করে পানি পড়ছে, কাঞ্চার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমার চাকরি শেষ। স্কুলের চাকরি যখন শেষ হয়, পাড়ার লোকেরা, স্কুলের ছাত্ররা, স্কুলের মাস্টাররা সবাই তাকে বিদায় অভ্যর্থনা জানানোর জন্য কেউ ছাতা, কেউ জুতো, কেউ ভালো জামা, কেউ ভালো রুমাল, কেউ 500 টাকা, কেউ কোনো ভালো ফল, কেউ ফুলের মালা সব এনে স্যারকে দেয়, দেয় না? সবগুলো সে নেয়, আর নেওয়ার পরে চোখের পানি ফেলতে ফেলতে যদি বলেন চলে যায়। স্যার কাঁদছেন, আর আসা হবে না, কাল থেকে ঘড়িতে 10:30 বাজবে, কিন্তু আমাকে আর জামা কাপড় পরে স্কুলে আসা হবে না, কাল থেকে আমাকে আর তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে না, কাল থেকে আর এই টাইম মোতাবেক আমাকে কেউ তুলেও দেবে না, আর আমাকে সেজে আসা হবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, দুনিয়ার মাস্টারের চাকরি শেষ হয়ে গেলে যত দুঃখ পায়, জিবরাইল তার থেকে বেশি দুঃখ পেয়েছে। আর শোনাচ্ছে, আল্লাহ আর কোনোদিন তোর কাছে যাওয়া হবে না, আর কোনোদিন তুই আমাকে ডাকবিও না, কারণ তোর কাছ থেকে যেটা আনতাম সেটাই তো শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, জিবরাইল। বললে কি? বলে একবার আমার উম্মতকে দেখবে, জিজ্ঞাসা করে এসো। আল্লাহ নবীর কাছে শুনে জিবরাইল চলেছে, আল্লাহ আপনার হাবিব চলে আসতে রাজি, তৈরি, কিন্তু জানতে চাচ্ছে তার উম্মতের কি হবে, কে উম্মতকে দেখবে, উম্মতকে কে সামলে নেবে। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব, হাবিব রে, তোর উম্মতের জিম্মেদারি আমি নেব, আমি নেব, আমি নেব। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালারা, এই তেলারির বাবাজিরা, ওই আমার আল্লাহ পাক আপনার আমার হেফাজতের জিম্মেদারি নিচ্ছে, বলেন আমি ওই আল্লাহর হেফাজতে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে আপনার কাছে, কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক নিজে শোনাচ্ছে, হাবিব কাঁদিও না, চোখের পানি ফেলো না, আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি সহ্য হয় না, হাবিব চুপ করো, কথা দিচ্ছি উম্মতকে বাঁচাবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে খুশি করব, কথা দিচ্ছি, তোমার উম্মতের ব্যাপার আমি তোমাকে খুশি করবে, তো খুশি করব, তবে ছাড়বো। আল্লাহ নবী বলছে, জিবরাইল রে, আমি খুশি হব না, তুই সাক্ষী থাক, আল্লাহ খুশি করব বলেছে, আমি খুশি হব না। আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব কোন কারণে খুশি হবে না? ও জিবরাইল, জিজ্ঞাসা করো না কোন কারণে খুশি হবে না। তো আল্লাহ নবী শোনাচ্ছে, আল্লাহ আমার একটি উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি নবী ততক্ষণ খুশি হব না, রাজি হব না, খুশি হব না। আল্লাহ পাক ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উম্মতের জন্য তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার উম্মতের বাঁচানোর ব্যবস্থা করে দেব, আমি তোমার উম্মতের বাঁচানোর ব্যবস্থা করে দেব। হাবিব তোমার উম্মতকে খালি আমার কাছে আসতে বলো, আমার সামনে দাঁড়াতে বলো, আমার সামনে একটু খালি এসে হাজিরি দিতে বলো, আমি আল্লাহ বিচার করে নেব। জান্নাতের চাকরি খুলে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, ফাইনাল আপনার জান্নাতের চাকরি খুলে দিয়ে যাচ্ছি। বলেন, একটা করে 1000 টাকা, 10টা বন্ধ, নাম্বার 1, নাম্বার 2, দুটো হয়েছে, তাড়াতাড়ি দুটো হয়েছে, একটা 1000 টাকা, 3, 10টা বন্ধ, একটা 4। তোমার লোক কই? কি লিখেছো? ওই যে লিখছি বলে কি লিখেছো? নিজামুদ্দিন একটা হলাম, নিজামুদ্দিনের পরে আজকে এই যা হাত আর হাত তোলে, এই দেখো 3টে, চলো দেখতে পাচ্ছ তুমি, সামনে বসো না, চোরের মতো তুমি বসছো, আলো যায়। বলছে ঠিক আছে, এখনো বলছে ঠিক আছে,
ড্রেনে পড়ে ডুবে পেচ্ছাপ খেয়ে বলছে ঠিক আছে। পারলে কিছু 6টা হাত তুলেছে, ঠিক আছে কই দা তোমার লোক নিচে কই, কি নাম? সিদ্দিক। তার পিছনটা কি? কটা হলো? 3টে। এই যে বাবাজি 4টে। হয় পিছনে একটা হবে, দেখো সেই সেখানে কোনে তোমার লোক নাই। কটা হলো? 5টা। আর একজন এখানে ভিতরে কে ছিল নাম বুঝতে পারছি না। কার নাম লেখা হয়নি বলেন? সব নাম জোরে বলো। নিজামুদ্দিন, সিদ্দিক কাকা, রবি ভাই, ফিরোজ খান। কটা হলো? 5টা হয়েছে। কাল বাদ পড়েছে? হ্যাঁ এই দেখো, দেখেছ আর পিছনটা বাদ পড়েছে। শেখ আমিরুল, হ্যাঁ হয়েছে। 500 1000 টাকা পয়সা দিয়েছে কই? পয়সা কই? আর 500 পদ দিয়ে দেবে। এই 1000 টাকা তাড়াতাড়ি লিখছে খালি। এই বলবো তো লিখবি 1000 টাকা লে, 500 নগদ 500 বাকি। কিছু যায় না খাওয়া, এসব ছেলে পুলে দিয়ে কাজ হয় কি দি। কটা হয়েছে? কটা হলো? 7টা। আর বাকি আছে 3টে। 4 নম্বর বিট্টু তো আমাদের দলে আস। হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে বিট্টু 2টো হলো। কটা হলো? 8টা। আর 2টো বন্ধু চট করে বলো। 9টা। কি নাম? ইসমাইল। ওই দেখো, হ্যাঁ আমিন হয়েছে। আর কি আছে? এবারে বুদ্ধিমান লোক তুলবে। বাবাজি, এই ছেলেটা আমার ঘরে কাজ করে, প্রত্যেক মাসে 30,000 টাকা দিই। ও যখন গুনে থুতু দিয়ে গুনে হাসতে 30,000 টাকা। কিন্তু একদিন একটা জামা দিয়েছি, বগল করে যা যাচ্ছে বক খুশ, ঈদের জামা। আচ্ছা বলেন 30,000 টাকা বেশি খুশি না জামাটায়? হ্যাঁ ছোট ছোট জামাটায়। কারণ কি বলেন, মাল বাড়তি পেয়েছে। কি তো দাগের মালে খুশি নয়, বাড়তিতে খুশি। বলেন 11 নম্বর কি আছে? আল্লাহ, হ্যাঁ বুদ্ধিমান ছেলে রে, বেঁচে গেছে। কি নাম? রাজা। হ্যাঁ দেখেছ, রাজা বলে কথা। তা রাজা যখন আছে প্রজা আছে ইনশাল্লাহ। কই প্রজা কই? 12 নম্বর কি আছে? চট করে তাড়াতাড়ি বলেন। ভাই 30 পারা কোরআন শরীফের হাফ করে ছাড়বো আন্দাজ করেছি, এই জন্য 11 হয়েছে। 12 নম্বর শেষ। ভালো আলহামদুলিল্লাহ। আব্দুল আলিম লিখবে, শুধু লিখবে না। 12 বাদশাহ হারুন রশিদ, বাড়িতে কাজের লোকের দরকার, বাঁধি কিনতে বাজারে গেছে। গিয়ে দেখে এক ভদ্রলোক কাছে 3টে বাঁধি বসে আছে। বাদশাহ গিয়ে বলছে কি দাম? বলছে দাম পরে হবে, চয়েস করে। কটা নেবেন? বলে একটা। তো বাঁধি 3টে চিন্তা করছে, যদি আমি রাজার বাড়ি যাই তাহলে আমি বাঁধিদের রানী, আমি রাজবাড়ির বাঁধি, তাহলে আমি বাঁধিদের রানী আমি যাব। কিন্তু 3টে তো আছি, নেবে তো একটা। নেবে কটা? একটা। নেবে কটা? একটা। আছে কটা? 3টে। তো চিন্তা করছে সারা কি হয়। তো প্রথম মেয়ে তখন চিন্তা করছে, বাদশাহ যেহেতু মুসলমান, নামাজি লোক, আল্লাহকে বিশ্বাস করে, অর্থাৎ কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করাতে হবে আমি ভালো। এমনি বললে হবে না, কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করাতে হবে। তো শোনাচ্ছে সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। বাদশাহ জাহাপানা মনে রাখবেন, আল্লাহ কোরআনে পাকে শুনিয়েছে, যারা সর্বপ্রথম দিনের জন্য তৈরি হয়, প্রথম কাতারে যারা থাকে, ওরা হলো বেহিসাব জান্নাতি। তার মানে কি বোঝাতে চাচ্ছে? আমি জান্নাতি ভালো। তো শেষেরটা চিন্তা করছে, মাঝে একটা পাপ রয়েছে, তারপর আমি হবে না।
ও তখন বলছে বাচ্চা জাহাপনা শোনেন শোনেন, শুধু কোরআনে একটা আয়াত নেই, আর একটা আছে। বললে কি? বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনে পাকে আমার নবীকে বলেছে, নবী গো 40 দিন ওহী বন্ধ হয়ে গেছে, লোকে আপনাকে তিরস্কার করেছে, মানুষের কাছে অনেক রকমের অসুবিধায় পড়েছেন। আজ বলে দিচ্ছি আমি আল্লাহ, শেষেরটা আগের থেকে ভালো। অতএব আমি শেষে আছি, আগেরটা থেকে ভালো। মাঝেরটা চিন্তা করছে, শালা দুজন তো বেরিয়ে গেল, আমার কি হবে? তবে যে জাহাপনা একটা কথা শুনে যান, ঈমান দুটো জিনিসের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটো ছাড়া ঈমান পুরো হবে না। তাই নবী বলেছে খায়রুল উমুরি আওসাতুহা, সব কাজের মাঝামাঝি ভালো। আমাকে যদি পারেন তো নিয়ে। তো বাদশা বলছে বাবা 3 জনাই চ, কাকে বাধ্য কর? দরকার ছিল একটা, বাধ্য হয়ে কিনতে হয়েছে কটা? যদি বলে তো বাদীরা কোরআন জানতো, আমাদের বউরা হিন্দি গান জানে। কি বলে এ বাবাজিরা? তো 3টে সুযোগ এসেছে। এই বাবাই উত্তরটা শুনে যা, মজার কথাটা শুনে যা, যাস না, নসিব খারাপ, শয়তানের পিছন দিকে টানছে পাইপ ধরে, চলে আয় বোকা কোথায়। এ বাবাজি তাড়াতাড়ি বলো। আর 3টে বন্ধু চাইবো, বেশি না, বাস শেষ। ভালো হয়েছে 13 ইনশাআল্লাহ। কি নাম? বাপি। ইনশাআল্লাহ 14 নম্বর কি আছে? আর 2টো বন্ধু ভাগ্যবান পাবে। চলে গেলে সুযোগ আসবে না, দান জীবন ভর হবে। কিন্তু রমজান সামনে এসেছে, একটা 1000 দেবেন, 70,000 নেকি পাবেন। রমজান সামনে এসেছে, আজ দিতে হবে না, রমজানে দেবেন। হ্যাঁ কই? আলহামদুলিল্লাহ হাসমত ভাই, 1000-এ 70,000। এই ব্যবসা ছাড়ে বোকা, এই সুযোগের ব্যবসা ছাড়ে দে, একদম দরজার কাছে। হ্যাঁ 3টে রাত কাটলি ঝামেলা ক্লিয়ার। বলেন আর একটা শেষ বন্ধু, শেষ একটা শেষ বন্ধু আছে? নাই, একটাও নাই। একটা শেষ বন্ধু কোন যুবক? একবারে না পারলে 5 বারে দিবি, বল 200 টাকা দিয়ে শোধ করে দিবি। আচ্ছা শেষ বন্ধু আলহামদুলিল্লাহ। কত কত হয়েছে? 15। আর ঝোলটা হলেই ভালো। এই নাও 16। ইনশাআল্লাহ লিখে দাও, জাতির সর্দার। 500 নগদ, 500 বাকি। হ্যাঁ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাড়ি তালা দোয়া করি যুবকে তরেতে। ঘাবড়াবেন না যে বলবো না, বলবো। বাড়ি তালা দোয়া করি যুবকদের তরেতে, আর যৌবনে বরকত দিও দানের ওসিলাতে। আর অর্থ দিও বাড়ি তালা কুদরতি ক্ষমতায়, অর্থ দিও বাড়ি তালা তব কুদরতে। আর খরচা যেন করে ওরা খোদা তোমার ওই পথে। আর মসজিদের জন্যেতে খোদা তুলেছে যারা হাত, আর কিয়ামতে দিও খোদা তুমি তাদের সাথ। নবীর পাশেতে বসার ঠিকানা দিও, আমার নবীর হাতে কসারের পিয়ালা পান করাইও। আমিন বলেন। ওই পৃথিবীতে মরার আগে নিও মদিনাতে, আর পৃথিবীতে মরার আগে নিয়ে যেও মদিনাতে। আর কাবা ঘর দেখাইয়ে দিও মরারও আগেতে। জান্নাতুল বাকিতে খোদা বারবার নিও, আর রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে সুযোগ দিও। আর সুপার চবুতারায় খোদা বসাইয়া নেবে, আর জামজামের পান পান করাইয়ে তবে তা ফেরাবে। সিদ্ধাতুল মুনতাহায় খোদা যেদিন পৌঁছে যাবে, আর তুমি তাদের বিচার খোদা আড়াল করে নেবে। সকলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।
এই চলে গেছে পিতা মাতা যাদের কবরেতে, আর জান্নাতের বিছানা খোদা পায় যেন গোতাতে। আর আমি দোয়া করি খোদা তার মা বাপের তরেতে, আর সুখে শান্তি রেখো খোদা আধার গড়েতে। জান্নাতের বিছানা দিও ছেলের দানের ওসিলাতে, আর বসতে জায়গা দিও সেদিন রোজ কিয়ামতে আরশের তলাতে। সকলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আবার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এত আগুন জ্বলছে কেন? হ্যাঁ এখনো হচ্ছে, ও খাবার ওরা দেবে না, বুঝতে পারছে। হ্যাঁ সারা রাত জ্বলছে। ও খোদা, এরা বলে কি রে, ফজরে ভাত দেবে বলছে। দেখ বাবা তোরা থাকবি থাক, আমি পালাচ্ছি। এবার আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কি বলেছিলাম? আর একটা অফার আছে, হ্যাঁ না বলেন? বলেছিলাম না? ওই অফারটায় আপনি বেঁচে যাবেন আশা আছে। আর আল্লাহ শোনাচ্ছে বাঁচাবোই বাঁচাবো, কথা দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন আমি আপনি রমজান মাসে ইনশাআল্লাহ চেষ্টা করবো তো আল্লাহর হক আদায় করার। একটা মাস খেটে নেবো, একটা মাস ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, উম্মত শুনে রেখে দাও, যে ব্যক্তি রমজান মাসেতে কোনো রোজাদারকে ইফতার করাবে, আমি রাসূল শুনিয়ে দিচ্ছি, যদি ইফতারটা কাঁচা পানি দিয়ে হয় কিংবা একটা খেজুর দিয়ে যদি কোনো রোজাদারের ইফতার করাতে পারো, ওই রোজাদার রোজা রেখে যত নেকি পাবে, আমার আল্লাহ ওই ইফতার করানেওয়ালার অতটাই নেকি দেবে। বললে হুজুর কি করে হবে, আমার বাড়িতে পয়সা নাই, আল্লাহ দিতে পারবো না। ও মুসলমানের ছেলে, গোটা গ্রামের লোকের ইফতার করাতে হবে না, গোটা দেশের লোকের ইফতার করাতে হবে না। আপনি সংসারের অভিভাবক, আপনার বিবির জন্য ইফতার কিনেছেন, বাচ্চার জন্য ইফতার কিনেছেন, মায়ের জন্য ইফতার কিনেছেন, আব্বার জন্য ইফতার কিনেছেন, আপনার বাড়ির ছোট ছোট ভাই বোনের জন্য ইফতার কিনেছেন। আপনি সারা জীবন সংসারের খরচা মনে করে দিয়ে গেছেন। আমরা আল্লাহ পাক বলে, হাবিব রে, তোর উম্মতকে বাঁচানোর জন্য ওই সংসারের অভিভাবকের খাতাতে এতগুলো মানুষের ইফতারের নেকিটাও লিখে দাও। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজিরা, ইফতারির সময়তে বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বসবো, ইফতার আমি কিনবো, আমার ছেলে আমার মেয়ে সবাই খাবে, আর এই নিয়ত করে খাওয়াবো। আল্লাহ শুনিয়েছি তোর হাবিব বলেছে ইফতারি করালে নাকি তুই একটা রোজার নেকি দিবি। আমি তো ভালো করে রোজা রাখতে পারি নাই, দেখ বাচ্চা দুটো ইফতার করিয়েছি, মাকে ইফতার করিয়েছি, বিবিকে ইফতার করিয়েছি, আল্লাহ ওই নেকিটা তো দে, ওই নেকিটা দে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এর পরেও যদি বাঁচতে না পারে, তবু হাবিব কথা দিচ্ছি তোর উম্মতকে বাঁচাবো বাঁচাবো। সুবহানাল্লাহ। এর পরে আরো অফার আছে, জানতেন জীবনে? এই জানতেন না? এরপরে একটা অফার আছে, মারাত্মক অফার, ওটাও আজকে দিয়ে যাচ্ছি যা হয় হোক। কি বলেন যে নেবো ইনশাল্লাহ? চিন্তা করে আবার 1000 টাকা চাইবে রে, মাথায় চিন্তায় পড়ে গেছে। আর 1000 টাকা লাগবে না, তাড়াতাড়ি বলেন। ওই অফারটা খুব শর্ট অফার, নেবো ইনশাল্লাহ, নেবো ইনশাল্লাহ। তো বলেন 500 করে টাকা, যারা বাকি আছেন তারা বলেন 500 করে। ও মায়েরা, মা আরামের বাচ্চারা খালি শুনছে সারা রাত। দুজন যাও মায়েদের কাছে, যাও, গেছে হ্যাঁ, ডাকাত পাঠিয়ে দাও। মা 500 টাকা খালি একবার বলে পাঠা, এদের কীরকম জমাই করি খালি একবার দেখ। মেয়েরা যদি 500 টাকা বলে, তোমাদের তো ডবল 1000 টাকা বলা দরকার, একটা মানুষজনের ব্যাপার আছে। হ্যাঁ না বলেন 500 টাকা করে কে খেতে? প্রথম হাত তোলেন। 500 টাকা বেশি না, মাত্র 20টা মধ্যে। মিরাজ কি নাম? কই আমি দেখি। আলহামদুলিল্লাহ, বাহ ভাই, যারা খেটে খান তারা বলেন, নিশ্চয় বলেন যে সারা মাস 1 মাস কাজ করবো, 29 দিনের পয়সা বিবিকে, বাচ্চাকে, সংসারে, চাষে-বাসে, ক্ষেত খামারে সব জায়গায় লাগাবো। 30 দিনের শেষ দিনের পয়সা থেকে 500 টাকা, 500 টাকা। যদি একবারে না পারি
তো প্রতি মাসের শেষে 100 টাকা, প্রতি মাসের শেষে 100 টাকা, 30 দিনের টাকা সব সংসারে রাখবো, 100 টাকা তুলে আল্লাহর ঘরে মসজিদে দেবো। বলেন কোন বন্ধু আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, এদের করুন না। আলহামদুলিল্লাহ। কি নাম? কি নাম? হ্যাঁ, মরিয়াল জমাদার, জমাদার ভাই ইনশাল্লাহ। 2 3 নম্বর ভাই মাত্র 500 টাকা ক্যাশ দিয়ে দিচ্ছি। বাহ আলহামদুলিল্লাহ ভাই, 500 টাকা। এখন যে লেখাবে না, এখন যে লেখাবে না, ও আল্লাহর দরবারে বড় মুশকিল হাত দেখানো। বলেন তাড়াতাড়ি বলেন, জলদি 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 ভাই। 500 টাকা মাত্র, মাত্র 500 টাকা। বলেন ভাই, হাত তুলেছে। কি নাম? শেখ নিজামুদ্দিন। আলহামদুলিল্লাহ। আরে বাদশাহ নিজামুদ্দিন দেখি নিজাম হয়ে গেল, আর বরকতের খাতা দেখি খোলা হয়েছিল। ওই বাড়ি তালা দোয়া করি বন্ধুদের তরেতে, বাড়ি তালা দোয়া করি বন্ধুদের তরেতে, আর দানের বরকত দিও খোদা রোজ কিয়ামতে। বলি ভাই ইনশাল্লাহ মাত্র 500 টাকা, 500 টাকা ভাই। মসজিদ আল্লাহর ঘরের জন্য, পৃথিবীর কোনো জায়গার জন্য, আল্লাহর ঘরের জন্য। বলি 500 টাকা বিফলে যাবে না, সলিড আপনার জন্য থাকবে। বলেন ইনশাল্লাহ 500 টাকা। বাবাজিরা 500 টাকার বন্ধু কি আছে বলেন? মাত্র 500 টাকা। পবিত্র রমজান সামনে আসছে, আলহামদুলিল্লাহ পবিত্র রমজান সামনে আসছে। দেখে দাও বেনামেতে, বেনামে দেখো 500 বাস। মাসুদ মাসিদুল, আলহামদুলিল্লাহ 500 টাকা লিখে। মাসুদুল লিখেছো? মাসুদুল, মাসিদুল। বলি ভাই ইনশাল্লাহ একটা মা বলে পাঠান যে 500 টাকা আমি দেবো। মসিবুল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাসিদুল আর মসিবুল 2 বন্ধুতে ছিল, খুশি হয়ে বাড়ি তালা 500 দিল। আর যদি না থাকি তো বন্ধু এই মজলিসেতে, আর কে করি তো দান বলো তোমাদের নামেতে। আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার, আর হাসরেতে মিজানেতে করে দিও পার। সকলে আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার আল্লাহ ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমার আল্লাহর পাশে চুপচাপ থাকবে। উম্মতের গুনার পাহাড় দেখে, উম্মতের অন্যায়ের পাহাড় দেখে রাসূলের চেহারা সেদিন মলিন হবে, মুখটা নরম হবে। আল্লাহ পাক তখনও সান্ত্বনা দিয়ে বলবে, হাবিব উম্মতকে বাঁচানোর জিম্মেদারি যখন নিয়েছি, বাহানাতেই বাঁচাবো, বাহানাতেই বাঁচাবো। তুমি একটু ধৈর্য রাখো। আমি রাব্বুল আলামিন, তুমি রাহমাতাল লিল আলামিন। আমি রহমানুর রহিম, তুমি রউফুর রহিম। আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আজ কথা দিচ্ছি, আজ আল্লাহ কথা দিচ্ছে রাসূলুল্লাহকে, উম্মতকে বাঁচাবো। আমি আপনি বাঁচার জন্য একটু হাতটা খালি বাড়াবো। রাসূল হাতটা ধরে নাও, আমি রয়েছি, আমি রয়েছি, আমি রয়েছি। 500 করে টাকা বলেন। কোন কোন বন্ধু বাকি আছেন? কত হয়েছে? 500 কত হয়েছে? 500 কত? হ্যাঁ 6টা, এখনো 10টা হতে 4টে বাকি। তাড়াতাড়ি বলেন 4টে বন্ধু চট করে। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, মাত্র 500 টাকা। রমজান মাস সামনে আসছে। বাবাজি, আব্বা 500 টাকা বল, তাড়াতাড়ি বল, বল তাড়াতাড়ি বল, 500 টাকা বল। এত কথা বললি, এই দেখ কোন দিকে মুখ থাকে। 500 টাকা বল, এত কথা বললি 500 টাকা বল, তাড়াতাড়ি তোর মুক্তল বিসমিল্লাহ বলে। কিনা বল আল আমিন 500 টাকা। আলহামদুলিল্লাহ। কথা হলো 7 ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন বাবাজিরা, মাত্র 500 টাকা। 500 টাকা। আখিরাত আপনার জন্য অপেক্ষা করে বসে আছে, জান্নাতের দরজা আপনার অপেক্ষা করে বসে আছে, যে উম্মত শুধু খালি সত্যের পাশে এসে দাঁড়াবে। তো আল্লাহ কথা দিচ্ছে, হাবিব আমি বাঁচাবো, কথা দিচ্ছি বাঁচাবো। বলেন নবীর মুখটা উজ্জ্বল করতে, আমার নবীর চেহারাটা একটু উজ্জ্বল করতে, আমার নবীর চেহারাটা একটু হাসি মুখে করতে, আমার আল্লাহর কাছে আমার নবীর চেহারাটা একটু উঁচু করে তুলতে উম্মতের মাত্র 500 টাকা। মাত্র 500 টাকায়। তাড়াতাড়ি বলেন, জলদি বলেন। এই যুবক, কে বাকি আছো 500 টাকা দিতে? 500 টাকা দিতে বাকি আছো? রমজান সামনে আসছে, খেলায় খেলায় 500 টাকা চলে যাবে। আপনি খালি লিখে যান মসজিদের জন্য, কিয়ামতে আমাদের আফসোস হবে যে আল্লাহ 1000 টাকা দিতে পারলাম না, 500 দাঁড়িয়ে গিয়েছিলাম। তাই সেদিনের আফসোসটাকে দূর করতে বলেন কোন বন্ধু আছেন? বলেন। 3টে বন্ধু, 7টা হয়েছে, 3টে বন্ধু, বেশি না, 3 জন ভাই। হ্যাঁ
আলহামদুলিল্লাহ 8টা হয়েছে, আর দুটো বন্ধু, আলহামদুলিল্লাহ 9টা 10টা। নারায়ে তাকবীর। ওই তিলকা আশারা খোদা কোরআনে লিখেছে, দুটো বাবু ওই পিছন নম্বরে যে ওই তিলকা আশারা খোদা কোরআনে বলেছে। আর দেখো প্রমাণ খোদা এখানেতে হাজির আছে। আর 10-এর খাতাতে 10 পুরো হয়ে গেল। আর আখেরাতে তুমি তাদের উজ্জ্বল রেখো ভালো। নবীর নামেতে যারা তুলিয়াছে হাত, পৃথিবীতে দিও তাদের পবিত্র হায়াত। নেক হায়াত দিও খোদা এই দুনিয়াতে, আর আরো হায়াতের মালিক করো কিয়ামতে। যোগ্য বানাইও খোদা জান্নাত হওয়ার তারা, আর যোগ্য বানাইও খোদা জান্নাত হওয়ার তারা। আর আখেরাতে হয় জনগণ বীর পিয়ারা। সকল আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ে বিবি বাচ্চা রাখিও সুখেতে, আর ছেলে মেয়ে বিবি বাচ্চা রাখিও সুখেতে। আর বালা মুসিবত ক্ষমা করো দানের ওসিলাতে। কলিমা নসিব করো মরণ কালেতে, আর কালিমা নসিব করো মরণ কালেতে। আর বেহিসাবে দিও খোদা সেদিন পার করে ফুলসিরাতে। আমিন আমিন খোদা আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, কিয়ামতের ময়দানের এটাই শেষ অফার। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেয় নেওয়ার। বলুন আমিন। এটাই শেষ অফার। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেয় নেওয়ার। চেষ্টা করবে ইনশাআল্লাহ, এই চেষ্টা করবে ইনশাআল্লাহ। 500 দিতে হবে না, 1000 দিতে হবে না, 2 লাখ 5 লাখ দিতে হবে না, খালি একটা কথা দিতে হবে। খালি একটা কথা দিতে হবে। কথা আল্লাহ যেটা চাইছে, রাসূল যেটা চাইছে, বলেন ওই কথাটা দেবো ইনশাআল্লাহ। বলেন কথা দেবো ইনশাআল্লাহ। কথা দেবো ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছে, আয়াত শুনেন, তারপর ওটা শুনেন। কোরআন শোনাচ্ছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যুবক, 2 মিনিট দাঁড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাসরের যখন ময়দান হবে, আমি আল্লাহ মানুষের জবানের চাবি মেরে দেবো। হাত দুটো কথা বলবে, পা দুটো সাক্ষী দেবে। আমার আল্লাহ পাক সেই দিন তোমার আমার অবস্থা সঙ্গীন হবে। আল্লাহ পাক বলে, হাবিব তোর উম্মতকে আমি মুখ জবান বন্ধ করে দেবো না, হাত দিয়ে কথা বলাবো না, পা দিয়ে সাক্ষী নেবো না। হাবিব রে, তোর উম্মতকে আমি একটু আড়ালে দেখে নেবো। এই বাবাজি শুনে রেখে দেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, উম্মতকে একটু সাইডে দেখে নেবে। এই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহ পর্দাতে নিয়ে যাবে, আর জিজ্ঞাসা করবে, উম্মত রে, এই অন্যায়গুলো তুমি করেছো? উম্মত বলবে, হ্যাঁ আল্লাহ করেছি। এই ভুল তুমি করেছো? আল্লাহ করেছি। এইগুলো অন্যায় তোমার দ্বারাই হয়েছে? আল্লাহ হয়ে গেছে। আমার সামনে স্বীকার করছো? বান্দা সেদিন ছলো নেত্রে বলবে, অশ্রুসিক্ত নয়নে বলবে, আল্লাহ অন্যায় করেছি, জুলুম করেছি খোদা, তোমার চোখের সামনে থেকে এড়াতে পারি নাই। আল্লাহ পাক বলে, বান্দা আমার সামনে স্বীকার করতে বললে, সারা জীবন অন্যায় তোমার সামনে করেছি, আর স্বীকার করে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা রে, খাতাটা সরিয়ে রাখ। আমার বান্দা যখন স্বীকার করে নিয়েছে আমার কাছে, আমার বান্দা যখন স্বীকার করেছে আমার কাছে, ওর অন্যায় ও নিজে স্বীকার করে নিয়েছে। অন্যায় যখন নিজে স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহ স্বীকার করার কারণে জীবনের ভুলগুলো ক্ষমা করে দিলাম। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা, ওই পর্দার আড়াল থেকে আমার আল্লাহ ওদেরকে জান্নাতে যাওয়ার পাশ দিয়ে দেবে। আর শোনাবে, হাবিবের উম্মত রে,
আমি আল্লাহ কথা দিয়েছিলাম আমার হাবিবকে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এজন্য একটা কথা দিতে হবে ভাই, ও তেলালির বন্ধুরা, একটা কথা দিতে হবে। আজ থেকে নিয়ত করেন মরণ পর্যন্ত আর কোনো দিন মিথ্যা কথা বলবো না। আমার জবানে মিথ্যা আসবে না, আমি ভুল কোনো মিথ্যা বলবো না। আমার জবান যখন মিথ্যা বলার আদি হবে না, কবরে জিজ্ঞাসা করলে সত্য বলে দেবো। আর সারা জীবন মিথ্যা বলেছি, মিথ্যা বলতে বলতে গেলে কবর জিজ্ঞাসা করবে, কিরে ভুলটা করেছিস? বললেন না। বলে সত্য কথা বল। বললেন না। এমন আমার দ্বারা হয় নাই। বলে একবার ভেবে বল। বললেন না। কোথায় আছে বলো? সেদিন আল্লাহ পাক শুনিয়ে দেবে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। সব কিছু সংরক্ষিত কিতাবে আছে। কে লিখেছে বলো? তো কোরআন শোনাচ্ছে কিরামান কাতিবিন। লাও 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 না, হ্যাঁ প্রবীর হাতি, যাও। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। শোনো, কোনোদিন ওরকম করবে না। ওইটাই হয়তো সব থেকে বড় বরকতের পয়সা, তুমি জানো না? তুই ছেলে মানুষ, আমার ছেলের মতো, তাই বলে দিচ্ছি, এই সমস্ত মানুষের পয়সা কোন ফিরাবে না। আল্লাহ ওকে এমনিতেই অ্যাবনর্মাল করেছে। কোন জাতের কোন ধর্মের না, পৃথিবীর প্রত্যেকটি ধর্মের মানুষের কাছে আছে যে তার ধর্মের কিতাব অন্য কোনো মানুষ হাতে দেবে না। লাও বসো, লাও, দেবে না কোনো ধর্মে। বসো, পৃথিবী যত ধর্ম আছে তার ধর্মগ্রন্থ আপনাকে দেখতে দেবে না, তার হাতে দেবে না। তার ধর্মশালায় আপনাকে ঢুকতে দেবে না। আপনি কোনো মন্দিরে ঢুকতে চান, ঢুকতে পাবেন না। কিন্তু ইসলাম এই অনুমতি দেয় নাই।